মিনি দিদি তুমি একটু বসো, তুমি 1 থেকে 100 গোনো, আমি এক্ষুনি ফিরে আসছি, ঠিক আছে? লালন, তুমি আজকে না বেরোলেও পারতে। মানে তোমার তো নিজের গলার যত্ন নিতে হবে, রোদে বেরোবে, রোদে গরম লেগে তোমার শরীর খারাপ হয়ে যায়, তুমি বুঝতে পারছো না কেন? চড়ুই, তুমি যদি আমাকে এই ফরম্যাটে ফেলতে চাও আমি কিন্তু সেটা পারবো না। দেখো, আমরা রোদে জলে ঝড়ে খেটে খাওয়া মানুষ, আর আমাদের রক্ত ঘাম দিয়েই আমরা গানটা গাই। এত সোজাভাবে আমি গান গাইতেই পারবো না, আমি গান লিখতেই পারবো না। আমি যা আমি তাই। যেই মানুষটার খাটনিতে সংসারের ভাত জোগাড় হয় সেই মানুষটা রোদে বেরোবে না, তাই কখন হয়? কালকে যখন আমি তানদাদার গাড়ি চালাতে যাব, আমার গায়ে রোদ লাগলে আমি বলবো আমি গাড়ি চালাতে পারবো না? দেখো, তাই জন্য এই বিলাসিতা নিয়ে আমি ভাবতেও চাই না। তোমাকে আমি আবার বলছি, তোমার জীবনের সঙ্গে আমার জীবনটা মিলিও না চড়ুই, সেটা কোনোদিনই মিলবে না। হ্যাঁ, তুমি আমাকে একটা প্রোগ্রাম দিয়েছো, এত বড় একটা প্রোগ্রাম দিয়েছো, তার জন্য আমি নিশ্চয়ই কৃতজ্ঞ। আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে শোটা আমি ভালো করে করতে পারি, আমি তোমার মুখ রাখতে পারি। তুমি এক কাজ করো, তুমি একটু বসো, আমি আসছি। বাবা, আমি একটু বেরোচ্ছি। আরে আমার পুজোটা এখনই হয়ে যাবে, শান্তির জলটা নিয়ে যা। আরে তুমি তো এখনো পুজোই শুরু করোনি, শুরু করো, আমি এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? আসছি একটু ঘুরে। কি যে করে না ছেলেটা। সত্যিই কি ফুলঝুরিকে ডাকতে গেল নাকি? হ্যাঁ, এত টান। আমিও দেখতে চাই ও ফুলঝুরিকে নিয়ে আসে কিনা। লালনকে কথা শুনিয়ে আমি পার পাবো না, ও 4টে কথা বলে দেবে আমাকে, আর ও তো কিছু কেয়ারও করে না। কথা শোনাবো আমি ওই মেয়েটাকে, যে ছিনে জোকের মতো লালনের পেছনে লেগে রয়েছে, ওকেই শোনাবো। এই কি ব্যাপার তোমার, গেলে না কেন? কেন, আমার কি যাওয়ার কথা ছিল না? সরব। তার মানে তোমাকে এত করে বলে গেলাম যে আজকে আমার বাড়িতে পুজো আছে, এসো, তুমি গেলে না। কিসের এত দর হয়েছে তোমার? বাবা, আমার মতো মানুষের আবার দর হয় নাকি? হ্যাঁ, আমার আবার কিসের দর হবে বলো? আমার কি বা এই স্ট্যান্ডার্ড যে আমার দর হবে? দর তো হয় যারা সুন্দরী, যারা রূপসী, যারা লেখাপড়া জানা, যারা ঝরঝর করে ইংরেজিতে কথা বলতে পারে, দর তো তাদেরই হয় না? একদম বাজে কথা বলবে না। শোনো, তোমাকে আমি এখন নিতে এসেছি, চলো। বাবা কিন্তু পুজোয় বসে গেছে, গিয়ে শান্তির জল নিতে হবে, চলো। তা আমি তো শান্তির জল নিতে না করিনি তোমাকে, আমি তো বলিনি শান্তির জল নিও না। যাও তুমি, তোমায় কে বলেছে আমাকে নিতে আসতে? আর তাছাড়া ওখানে তো সোনা দিদি গেছে, বড় মামু গেছে, সবাই গেছে তো। কেন চড়ুই দিদি যায়নি? শোনো, কে গেছে না গেছে তাই নিয়ে আমি এখানে কথা বলতে আসিনি। আমি তোমাকে নিতে এসেছি, তুমি এখন আমার সঙ্গে যাবে, ব্যাস। আমার হাতের কাজ শেষ হয়নি, আমি যাব না। মানে আমি সব কিচ্ছু বুঝি না। তুমি যেই অবস্থায় আছো সেই অবস্থায় তোমাকে যেতে হবে। চলো, গিয়ে হাত ধো, আমার সঙ্গে চলো। দারে 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 না, আমি যাব না। যাবে না তো? দেখো, আমি যাচ্ছি না বলে যে কোনো কিছু আটকে আছে সেটা তো নয় না। আর আমি তো পুজো দিয়েই দিয়েছি, আমি নয় দূর থেকে ঠাকুরকে পেন নাম ঠেকছি। দেখো, আমি এসব বাজে কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি যাবে কি যাবে না। তুমি যে কাজে গিয়েছিলে সেই কাজ হয়ে গেছে? কাজটা হয়ে গেছে জানো। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এত বড় একটা প্রোগ্রামে আমি গান গাইবো, এত বড় মঞ্চ, এতগুলো মানুষের সামনে আমি গান গাইবো ফুলঝুরি। আর জানো, ওরা অনেক টাকাও দেবে। বাহ, ভালোই তো।
তোমার তাহলে একটা হিল্লে হয়ে গেল। তা যে তোমার হিল্লে করলো তাকে কিন্তু হাতে রেখো। কেউ আমার হিল্লে করেনি ফুলঝুরি। আমার গানটা ওদের কাছে পাঠানো হয়েছিল, আমার গান তাদের পছন্দ হয়েছে, তাই সামনাসামনি ডেকেছিল একটা কন্ট্রাক্ট সই করাবে বলে। কাজে কেউ আমার হিল্লে করে দেয়নি। আমার গান যদি ওদের পছন্দ না হতো ওরা কোনোদিন আমাকে ডাকতো। দেখো, তোমার কে হিল্লে করেছে সেটা তুমিও খুব ভালো করে জানো, আর আমিও খুব ভালো করে জানি। তাই ডাক ডাক করে কথা বলে না কোনো লাভ নেই। খুব ভালো করেই আমরা জানি যে কে তোমার হিল্লে করেছে। দেখো, চড়ুই দিদি আজকে তোমার গানটা পাঠিয়েছে বলেই না গানটা পৌঁছেছে ওদের কাছে। তুমি তো আর নিজে থেকে গানটা পাঠাতে না। আর চড়ুই দিদি আজকে তোমাকে নিয়ে গেছে বলেই না তুমি ওদের সাথে কথা বলে আসতে পেরেছো। তুমি তো নিজে থেকে যেতেও না। তাই চড়ুই দিদি না সবটা করেছে গো। বেঈমান হয়েও না, বেঈমানি করো না। বাজে কথা একদম বলো না। আমি বেঈমান নই, আমি কারোর সঙ্গে বেঈমানি করিনি। এখানে কারোর কথা উঠছে কেন আমি সেটাই না বুঝতে পারছি না। ছাড়ো। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে ফুলঝুরি। তা দেরি হয়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কেন এই প্রশ্ন উঠছে আমি না সেটাই বুঝতে পারছি না। এই তুমি যাবে কি যাবে না? আমার হাতের কাজ এখনো শেষ হয়নি, আমি যেতে পারবো না। আরে আচ্ছা, মুশকিল তো। আমি তো বড় মামিকে বলে রেখেছি, বড় মামি তো তোমায় বারণ করেনি যেতে। আর তাছাড়া দিদাও তোমাকে বারবার যেতে বলেছে। কিন্তু বড় মামি, দিদা কেউ আমাকে বারণ করেনি গো। আমি নিজের ইচ্ছেতেই যাচ্ছি না। দাঁড়াও এখানে। সেটাই আমার জানার ইচ্ছে যে তোমার কেন আমার বাড়িতে যেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? আমার দিদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে? হ্যাঁ, নাকি আমার বাড়ির লোক তোমাকে পছন্দ করে না বলে? দেখো, আমার সঙ্গে সবসময় সবাই ভালো ব্যবহার করবে সেই আশা না আমি করি না গো। হ্যাঁ, তোমার বাড়ির লোক আমার সাথে খারাপ ব্যবহার করতেই পারে, সেটাই স্বাভাবিক। কারণ তাদের ছেলেকে নিয়ে আমার মাথা ব্যথা তারা দেখছে, তারা রাগ করতেই পারে। আর আমি সেই নিয়ে না সত্যি কিছু মনে করছি না গো। তুমি কি বলছো? মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। এইসব বাজে কথা তুমি রাখো। তোমাকে মিনি দিদি বারবার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, তুমি যাওনি কেন মিনি দিদির সঙ্গে? সোনা দিদি তো গেছে, সোনা দিদিকে তো সঙ্গে করে বড় মামু নিয়ে গেছে। আরে বাবা, আমি তো সেটাই জিজ্ঞেস করছি, তুমি কেন মিনি দিদির সঙ্গে যাওনি? সোনা দিদিকে আমি বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। সোনা দিদি তো গেছে, তাহলে এই কথা উঠছে কেন? হ্যাঁ, আমার জন্য তো কেউ আর বসে নেই। দেখো, আমি শুধু শুধু কিন্তু বাড়িতে পুজো হচ্ছে সেটা ছেড়ে চলে এসেছি। তুমি যাবে এখন আমার সঙ্গে, চলো। বাবাকে বসিয়ে এসেছি, বলেছি 2 মিনিট লাগবে আমার আসতে, চলো। কেন বলো তো? হ্যাঁ, কেন জোর করছো এত? আমি তোমাকে সাহায্য করেছি বলে? তা অবশ্য ঠিক, যারা তোমাকে সাহায্য করে তুমি আবার সবার কেনা হয়ে যাও, সেই ভালো। তা যারা যারা তোমাকে সাহায্য করেছে সবাইকেই তো তুমি নেমন্তন্ন করেছো। চড়ুই দিদিকেও নিশ্চয়ই ডেকেছো তোমার বাড়িতে। আচ্ছা, মুশকিল। আচ্ছা, সবাইকে যখন নেমন্তন্ন করছি তখন চড়ুইকে করব না? আর ও যদি নিজে থেকে বলে যে ও আমার বাড়ি যাবে, আমি ওকে কি বলবো? চড়ুই, তুমি আমার বাড়িতে এসো না। ভালাই ষাট, সেই কথা আমি কখন বললাম বলো? সেই কথা আমি একবারও বলিনি। তুমি বলছো তুমি আমার জন্য এসেছো, তাই এই কথাটা আমি তুলছি, তা না হলে তুলতাম না। আর দেখো, আর চড়ুই দিদি তোমাকে গানের জন্য সাহায্য করেছে, তাই তুমি চড়ুই দিদিকে ডেকেছো। আজ আমিও তোমাকে থানা থেকে বের করেছি, সাহায্যই করেছি, তাই তুমি আমাকেও ডেকেছো। তবে একটা কথা বলি কি তোমাকে লালন, এরকম সাহায্য না আমি সবাইকেই করে থাকি গো, তোমার জন্য আলাদা কিছু করিনি। তাই সেই কারণে তোমার আমাকে বাড়িতে ডাকার কোনো দরকার নেই। হ্যাঁ, এরপরেও যদি কখনো তোমার প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। তবে আমার মনে হয় না তোমার আর প্রয়োজন হবে বলে, কারণ তুমি তো তোমার নাও এখন একটা বড় গাছে বেঁধেছো, সেই সব ভার সামলে নিতে পারবে। কিন্তু তাও যদি দেখো আমার মতো ছোট্ট চারা গাছকে প্রয়োজন, আমাকে জানিও। ধুলো কণা